সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের একটি আয়াতের একটি অংশ আপনাদেরকে শোনাবো। তারপরে আমাদের দেশের ধর্মীয় মৌলবাদ তারা যে আক্ষেপ এবং আফসোস নিয়ে থাকে এবং অনন্তকাল থাকতে হবে, যদিও সেটি তারা জানে না, সেই আফসোস কি কি সেগুলি নিয়ে একটু কথা বলবো। এই কোরআনের ৩৯ নম্বর সূরা আজ-জুমার এর আয়াত নম্বর ৯ এর ভিতরে বলা হচ্ছে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তুমি বলে দাও, তারা কি সমান? একদল যারা শিক্ষিত জ্ঞানী আর যারা কিছুই জানে না মূর্খ। যারা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে খাটায় তারাই তো উপদেশ মেনে চলে। তো উপদেশ কেন মেনে চলে তারা? কারণ তারা জানে এই গ্রন্থটি উপদেশের গ্রন্থ, এটি মেনেই চলতে হয়। তো আমাদের দেশে একটি শব্দ আছে সরকারি। সরকারি শব্দটার সাথে আমাদের দেশের এই ধর্মীয় মৌলবাদ এরা সবাই মিশতে চাচ্ছে কিভাবে? যার জন্য তারা এত বেশি কষ্ট পাচ্ছে এদেশে যে এই কষ্টটি আমি আপনাদের সামনে তুলে ধরব। এরা এই সরকারি শব্দটা নিজেদের জন্য সরকারের কাছে প্রার্থনা করে অর্জন করতে চায়। তো ধর্মীয় মৌলবাদ এদেশে শিক্ষা ব্যবস্থা তারা মানে না, তাই তারা শিক্ষার নামে যা চায় সেগুলো আপনারা শুনুন। এর পূর্বে মনে রাখবেন, সুশিক্ষা রয়েছে একমাত্র এই কোরআনে, আর এই সংবিধানটি আজ 2024 সালের 900 কোটি মানুষের জন্য প্রযোজ্য। আর ইসলাম সেটি কার্যকর এবং সেটি গ্রহণযোগ্য যেটি এই কনস্টিটিউশনের ভিতরে রয়েছে। এর বিপরীত যেগুলি ইসলামিক গ্রন্থ, ইসলামিক পাঠাগার, ইসলামিক মাদ্রাসা ধর্মের খোয়ার বা ইসলামিক স্কুল, মনে রাখবেন এসব জায়গাতে ইসলাম নেই। আর এই একটি গ্রন্থের জন্য 29 নম্বর সূরা আল আনকাবুত এর 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, আর সেটি হলো, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। এখানে বলা হচ্ছে, আওয়ালাম ইয়াকফিহিম, তাহলে মানুষের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে, নিশ্চয়ই এই লিখিত গ্রন্থের রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কওমের জন্য। তো মুমিন কওম জানে ইসলাম কমপ্লিটলি রয়েছে এই লিখিত আল কিতাবের মধ্যে। এই লিখিত আল কিতাব শেখার জন্য আপনার এই পৃথিবীতে কোনো স্কুল অফ থট তৈরি করতে হবে না, বরঞ্চ আমাদের দেশে যত শিক্ষাঙ্গন রয়েছে সেই সব শিক্ষাঙ্গনে এর কিছু কিছু যদি শিক্ষা দেওয়া হয় তাহলে তারা সৎ হবে, তাহলে তারা ন্যায়বান হবে, তাহলে তারা নিজেদের জীবনকে শুধরে নিতে পারবে। এখন আমাদের দেশে সর্বমোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,565। এই প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত ধর্মীয় মৌলবাদ চাচ্ছে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা এতগুলি থাকুক, অথচ একটিও নেই। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 628টি, কিন্তু সরকারি দাখিল মাদ্রাসার সংখ্যা একটিও নেই। এই মৌলবাদ চাচ্ছে এতগুলি সরকারি দাখিল মাদ্রাসা হোক। সরকারি স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা 63টি, সরকারি দাখিল অ্যান্ড আলিয়া মাদ্রাসার সংখ্যা একটিও নেই, কিন্তু তারা চাচ্ছে এতটি অন্তত থাকুক। সরকারি স্কুল অ্যান্ড
কলেজের সংখ্যা 63টি থাকলেও সরকারি দাখিল আলিয়া মাদ্রাসা একটিও নেই। তো সরকারি কলেজের সংখ্যা 54টি, কিন্তু সরকারি আলিম মাদ্রাসার সংখ্যা একটিও নেই। সরকারি ডিগ্রি পাস প্লাস অনার্স কলেজের সংখ্যা 446টি, সরকারি ফাজিল মাদ্রাসার সংখ্যা একটিও নেই। সরকারি স্নাতকোত্তর মাস্টার্স কলেজের সংখ্যা 198টি, সরকারি স্নাতকোত্তর কামিল মাদ্রাসার সংখ্যা সর্বমোট 3টি, আর সেই 3টি হচ্ছে সরকারি মাদ্রাসায় আলিয়া ঢাকা, সরকারি মাদ্রাসায় আলিয়া সিলেট, সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া। এখন আমাদের দেশের যারা এই মৌলবাদ রয়েছে, তারা যে এই শিক্ষাঙ্গন নিয়ে আপনাদের সাথে কথা বললাম, এরা নিজেরাও চাচ্ছে এরা যেগুলো তৈরি করেছে সেগুলি সব সরকারি হোক। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা, এই মৌলবী হুজুরেরা আমাদের দেশে, এদের কাছে রয়েছে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা। সেই হাটাজারি থেকে নিয়ে ইবতেদায়ী, ফুরকানিয়া এবং হাফেজি, এই সব মাদ্রাসা মিলে ধর্মের খোয়ার এদের কাছে রয়েছে 1,20,000-এরও ঊর্ধ্বে, কিন্তু একটিও সরকারি না। এদের দুঃখ হলো এগুলিও সরকারি হয়ে যাক। যদিও মুখে অনেকে বলে যে আমরা সরকারের কাছ থেকে কিছু চাই না, কিন্তু আপনারা খুনি হাসিনার যুগে দেখলেন এই উলামায়ে কংগ্রেস, এই হিফাজত মার্কা উলামা, এরা সবাই তাকে কওমি জননী বানিয়ে তার কাছ থেকে একটি সার্টিফিকেট নিয়েছে, আর সেটি পেয়ে তারা খুব উৎফুল্ল এবং আনন্দ করে চলেছে। তো শিক্ষা ব্যবস্থা যদি একাধিক থাকে আর তার ভিতরে প্রত্যেকের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ভিন্ন ভিন্ন, শিয়া মুসলমানদেরটা ভিন্ন, সুন্নি মুসলমানদেরটা ভিন্ন, সালাফি মুসলমানদেরটা ভিন্ন, আবার এদের মধ্যেও আবার আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। সুন্নি বেরেলভি যারা তাদেরটা ভিন্ন, সুন্নি দেওবান্দি যারা তাদেরটা ভিন্ন, সুন্নি তাবলিগি যারা তাদেরটা ভিন্ন। তো কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয়, এই কোরআন মানব সমাজের জন্য যথেষ্ট হতে হবে। এই কনস্টিটিউশন এমন একটি কনস্টিটিউশন যার ভিতরে 114টি সূরা এবং 6348টি আয়াত রয়েছে। এর বাহির থেকে যদি কেউ ইসলামের কোনো কিছু মনে করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে থাকবে। আর যদি মনে করে যে তারা যেসব মাদ্রাসাগুলি তৈরি করেছে সেগুলিতে ইসলাম পড়ানো হয়, মূলত কোনো একটি মাদ্রাসাতে কোরআনের ইসলাম শিক্ষা দেওয়া হয় না। সুন্নিদের মাদ্রাসাতে সুন্নিদের মতবাদ শিক্ষা দেওয়া হয়, শিয়াদের মাদ্রাসাতে শিয়াদের মতবাদ শিক্ষা দেওয়া হয়, সালাফিদের মাদ্রাসাতে সালাফিদের মতবাদ শিক্ষা দেওয়া হয়। আর এই শিক্ষা ব্যবস্থা শেষ করার জন্য খুনি হাসিনা তার এই 3টে যে কাল, সেই 3টে কালে এই শিক্ষা ব্যবস্থার মহাকাল ডেকে এনেছে, যার জন্য উলামা লীগ এবং উলামা দল এরা সবাই নিজ নিজ শিক্ষা ব্যবস্থাকে চায় সরকারি হোক এবং সরকার থেকে তারা বসে বসে টাকা পাক। আর শিখাবে তারা তাই যা তাদের মগজ ধুলাই করে শিখানো হয়েছে ছোটবেলা থেকে। মূলত কোরআনের ইসলাম কমপ্লিটলি এই লিখিত আল কিতাবের ভিতরে রয়েছে। এটি আপনাকে অধ্যয়ন করে জানতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যিকার দ্বীন ইসলাম কি।